নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বানাতে চলেছি আমি তেঁতুলের আচার। প্রথম থেকে আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কিভাবে বানাচ্ছি তেঁতুলের আচারটা দেখুন। এই যে নিয়ে নিয়েছি তেঁতুল, আর এগুলো একদম পুরো গাছ পাকা তেঁতুল, গাছের থেকে পাড়া হয়েছে। এই তেঁতুল দিয়েই আচারটা বানাবো। এই দেখতেই পাচ্ছেন এই যে গাছ পাকা তেঁতুল, আর এই তেঁতুল দিয়ে আচারটা বানাবো। প্রথমে আমি এই তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নেবো একে একে। কত সুন্দর দেখুন বন্ধুরা, এইভাবে একে একে আমি সমস্ত তেঁতুলগুলো ছাড়িয়ে নেব। ছাড়াতে ছাড়াতে আমার সমস্ত তেঁতুল বন্ধুরা ছাড়ানো হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে নেব। আমি জল দিয়ে ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে দিয়েছি এখানে। খুব ভালো করে তেঁতুলটা আমি এবার চটকে নেব। তেঁতুলটা চটকে গাছটা আমি খুব ভালো করে বের করে নেব। তেঁতুলের গাছটা আমার খুব ভালো করে বের করা হয়ে গেছে বন্ধুরা, তেঁতুলের থেকে খুব সুন্দরভাবে। এবার আমি তেঁতুলটা রেখে এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। প্রথমে শুকনো খোলায় কিছু মশলা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। শুকনো খোলায় দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা আমি আগে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরে, মৌরি, আর দিয়ে দিচ্ছি ধনে। খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের গাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে আচারটা নাড়াচাড়া করব, আর এদিকে শুকনো খোলায় যে ভাজা মশলাটা করেছি মশলাটা আমি বেটে নেব। ভাজা মশলাটা আমার রেডি করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভাজা মশলাটা এই যে আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর খুব সুন্দর এই ভাজা মশলাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি আমি লবণ। খুব ভালো করে লবণটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার চিনি বন্ধুরা।
স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। দেবো। তুমি আচার খাবা? এই যেখানে আমি ওগুলো ধরে না। হ্যাঁ, চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর কালার এসছে বন্ধুরা। আচারটা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা। আমি নামানোর কিছুক্ষণ আগে এই যে গুঁড়ো সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ভিডিও কর। আচারটা আমার হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে। আচারটা যে হয়ে গেছে কি করে বুঝবেন, দেখুন কড়াইয়ের গায়ে একটু কিন্তু লেগে থাকছে না, খুব সুন্দরভাবে দেখেছেন চলে আসছে। এতেই বোঝা যাবে যে আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আচারটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আচারটা তো আমার হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়েও নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। অল্প করে নিয়ে নিয়েছি, এবার খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। টক ঝাল মিষ্টি আচার বানাবো বলেছিলাম, টক ঝাল মিষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর যেভাবে দেখলেন আমাকে বানাতে, এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।